হ্যালো গাইস, তোমরা ডালের ধোকার রেসিপি হয়তো অনেকেই খেয়ে থাকবে, কিন্তু আলু বেগুন দিয়ে আমি যেভাবে নিরামিষভাবে রান্না করেছি এই রান্নাটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরাও কিন্তু এই রান্নাটা করতে পারবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ধোকার রেসিপিটাকে কিন্তু অসাধারণ লাগে। আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, কিছুটা সম্পূর্ণ উঠিয়ে তারপরে দেখাচ্ছি। এই রেসিপি হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। দেখো বন্ধুরা, আমি পাত্রে সার্ভ করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দুর্দান্ত খেতে বন্ধুরা, চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি মটরের ডাল, ছোট মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডাল দিয়ে আমি ধোকা তৈরি করব। তো তোমাদের এখানে একটা টিপস বলে দেই, তোমরা যখন ডালটা ভিজিয়ে রাখবে, আগের দিন ভিজিয়ে রাখবে, সেক্ষেত্রে তোমাদের কষ্টটা কম করতে হবে। আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। এটা আমি ব্লেন্ডার করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি এটা অফলাইনে করব। তো বন্ধুরা, আমি কিছুটা পেস্ট করে নিয়েছি অফলাইনে, আর এখানে আমি ওই পেস্টে কিছু অংশ আছে আর আমি ডাল দিয়েছি। এবার আমি দিয়ে দিব জিরা, কাঁচা লঙ্কা, আদা কুচি। এটা এখন পেস্ট করব। দেখো বন্ধুরা, পেস্ট করা কিন্তু হয়ে গেছে। এখন এরপরে আমি কি স্টেপ তোমাদের দেখাতে চলেছি, চলো দেখে নেওয়া যাক। দেখো, ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। এবার আমি তেল দিব, এখানে তোমরা সরিষা তেল দেবে। এবার দিব কালো জিরা, হিং, একটু ব্রাউন কালার হওয়ার পর আমি যে ডালটা ব্যালেন্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিব হলুদ, দিব জিরার গুঁড়ো, এবার দিব ধনের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি আঠালো করা যাবে না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। আমি রেডি হওয়ার পর দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা থালা নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর চারদিক দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে। তেলটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সেট করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি পুরো হবে না বন্ধুরা। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করতে হয়। দেখো বন্ধুরা, এখন আমাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। আমি একটা মশলা করে নিব। এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি, জিরা, আর দিব তিল, দিব বাদাম, দিব কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি ধোকাটা শেপ দিয়ে নিয়েছি, দেখো। আর আমি পেস্টটাও তৈরি করে নিয়েছি, দেখো। ফ্রাই প্যান ভালো করে হিট করে নিয়ে তারপরে সরিষার তেলটা গরম করে নিয়েছি। এবার আমি সামান্য নুন ছড়িয়ে দেব, চারদিকে ছড়িয়ে দেব।
এই ডালের ধোকাটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। গ্যাস কিন্তু একদম লোতে রাখতে হবে। আর ধোকাগুলো কিন্তু সুন্দর করে সেট করে দিতে হবে। গ্যাসের ভলিউম যদি হাই থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না, উপরে ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এই জন্য লো হিটে কিন্তু ভাজতে হবে। আমি ভেজে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এক সাইড উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আমি আর এক পাশটা উল্টিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার স্বার্থে। দেখো দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। ধোকাগুলো উঠিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এখানে যে তেল আছে এতে রান্না হয়ে যাবে। এতে আমি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিব হিং এবং আলু এবং বেগুন তেলে দিয়ে দিব। আলু বেগুন দেওয়া হয়ে গেছে। এবার আমি দিব হলুদ, দিব লবণ। লবণটা আমি একবারে দিয়ে দিয়েছি ঝোলের আন্দাজ করে। এখন ভালো করে আলু আর এবং বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। ফিরে আসছি বন্ধুরা আলু এবং বেগুন ভাজা হওয়ার পরে। দেখো বন্ধুরা, আলু এবং বেগুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ফাঁকা করব জায়গাটা। আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে দিব টমেটো পেস্ট। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিব ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে কিন্তু কষাতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। যেহেতু আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়নি, সেহেতু কিন্তু একটু জলটা বেশি দিতে হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ফিরে আসছি বন্ধুরা আলু সিদ্ধ হওয়ার পরে। বন্ধুরা, অফলাইনে আমি দেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো দিয়ে দিব। ধোকা দিয়ে অন্তত 5টা মিনিট কুক করতে হবে বন্ধুরা। আর এখানে কিন্তু হালকা একটু রস রাখতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর ধোকা কিন্তু সম্পূর্ণ রসটা চুষে নেবে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। আলু বেগুন দিয়ে তোমার ডালের ধোকা এভাবে রান্না করে খেয়ে দেখো, সম্পূর্ণ নিরামিষ ভাবে মুখে লেগে থাকবে সারা জীবন। আমি আর 2 মিনিট কুক করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো। টাটা।